আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকাত সংক্রান্ত 4টি মাসআলা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। 1, কত টাকা থাকলে জাকাত দিতে হবে। 2, জাকাতের টাকা মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণ কাজে ব্যবহার করা যাবে কিনা, বা জাকাতের টাকা মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণ কাজে দেওয়া যাবে কিনা। 3, জাকাতের টাকা দিয়ে ইফতারি করানো যাবে কিনা। হাতে আমি নগদ টাকা দিলাম না, কিন্তু আমি ইফতারি করালাম, তাহলে এটা আমার জন্য বৈধ হবে কিনা। 4, জাকাতের টাকা রমজান মাস ব্যতীত অন্য মাসে দেওয়া বা অগ্রিম দেওয়া যাবে কিনা। জাকাত অগ্রিম দেওয়া যাবে কিনা, বা রমজান মাস ব্যতীত অন্য মাসে দেওয়া যাবে কিনা। এই 4টি প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1, কত টাকা থাকলে জাকাত দিতে হয়। মূলত স্বর্ণ এবং রূপার মূল্য নির্ধারণের উপরে আমরা জাকাতের টাকার হিসাব করে থাকি। যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ 1 বছর বিদ্যমান থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যায়। অথবা কোনো ব্যক্তির কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, 1 বছর পূর্ণ হয় যে তার কাছে রয়েছে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। এখন কত টাকা থাকলে তার জাকাত ফরজ হয়, তা হলো আমরা সর্বনিম্ন 52.5 তোলা রূপার হিসাব করি। 52.5 তোলা রূপার বর্তমান যে হিসাব হবে, সেই অনুপাতে তাকে জাকাত দিতে হবে। খুলনা শহরে এখন 52.5 তোলা রূপার দাম আসে 68,000 টাকা। অন্য বিভাগে 70,000, কোনো বিভাগে 75,000 পর্যন্ত হতে পারে। এই কারণে 68,000 টাকা থেকে 72,000 বা 70,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর পর্যন্ত থাকে, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যায়। ওই ব্যক্তির জাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা জাকাত দিতে হবে, অর্থাৎ শতকরা 2.5% জাকাত দিতে হয়। 1000-এ 250 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত হয়। 2 নম্বরে, জাকাতের টাকা মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণ কাজে ব্যবহার করা জায়েজ নেই। এই জাকাতের টাকা শুধুমাত্র গরিব মিসকিন যারা আছে 8 শ্রেণীর ব্যক্তিদের মাঝে বন্টন করতে হয়। মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকলে আপনি সেখানে দান করতে পারেন, বা মাদ্রাসার গরিব মিসকিন ছাত্রদের মাঝেও আপনি জাকাতের টাকা দান করতে পারেন, কিন্তু মসজিদ কিংবা মাদ্রাসার নির্মাণ কাজে এটা ব্যবহার করা আপনার জন্য বৈধ হবে না। 3 নম্বর যে প্রশ্ন ছিল, তার উত্তর হলো জাকাতের টাকা দিয়ে ইফতারি করানো যাবে কিনা। যে ব্যক্তিকে আপনি ইফতারি করাচ্ছেন, সে যদি জাকাত পাওয়ার উপযুক্ত হয়, তাহলে ওই ব্যক্তিকে আপনি ইফতারি করাতে পারবেন, কিন্তু আপনার একটু তদন্ত করতে হবে বা খোঁজ খবর নিতে হবে যে এই ব্যক্তির ইফতারি করার বেশি প্রয়োজন, নাকি তার কাপড় কিনে দিলে তার জন্য বেশি সহযোগিতা হয়। ইফতারি করানোর চেয়ে টাকা যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে তার সব থেকে উপকার বেশি হয়, কারণ ওই টাকা সে বিভিন্ন খাতে ব্যয় করতে পারে। এই কারণে ইফতারি আপনি যদি করাতে চান করাতে পারেন, তবে উত্তম হলো নগদ টাকা ওই ব্যক্তিদের হাতে দেওয়া। অন্য মাসে জাকাত দেওয়া যাবে কিনা, বা অগ্রিম জাকাত দেওয়া যাবে কিনা। রমজান মাস বাদেও অন্য মাসে আপনি জাকাত দিতে পারবেন। যখন আপনার 1 বছর পূর্ণ হয়ে যাবে, তাই সেটা রমজান মাস হোক বা অন্য কোনো মাস হোক, 1 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার উপর জাকাত ফরজ হয়ে যায়। আপনি ওই মাসেও দিতে পারেন, কিন্তু অনেকে রমজান মাসে জাকাত আদায় এই কারণে করে যে রমজান মাসে অনেক ফজিলত, এই কারণে রমজান মাসে আদায় করেন। আপনি জাকাত ফরজ আর 2-1 মাস আগেও আপনি অগ্রিমভাবেও জাকাত দিতে পারবেন, এটা আপনার জন্য বৈধ আছে। এটা হলো 4 নং প্রশ্নের উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।